সন্দেশখালীর সরবেরিয়ার বেদাজ বাদশাহ শেখ শাহজাহান 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তারপর এখনো পর্যন্ত অধরা রয়েছে এবং সেই শেখ শাহজাহানের খোঁজ দিলেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গতকাল হিঙ্গলগঞ্জের একটি সভাতে বলেছেন সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যেই কোথাও রয়েছেন শেখ শাহজাহান। কি বলেছেন এই সভা থেকে শুভেন্দু, শোনাবো। শেখ শাহজাহানের বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। কোথায় আছে আপনিও জানেন, আমিও জানি। সরবেরিয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। বেরমুজুর 1 আর 2 জিপির মধ্যেই আছেন। আমি বলে দিয়েছিলাম সেদিন। আমাদেরকে শোনালাম গতকালের এই সভা থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন। তিনি বলছেন যে সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যেই কোথাও রয়েছেন শাহজাহান। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, যেখানে 5ই জানুয়ারির পর থেকে এখনো পর্যন্ত অধরা রয়েছে শেখ শাহজাহান, তদন্তকারী অফিসাররা তারাও তাকে খুঁজে পাচ্ছেন না, সেখানে শুভেন্দু অধিকারী কি করে এতটা শিওরলি বলছেন যে শাহজাহান রয়েছে সরবেরিয়া থেকে এই ধামাখালির মধ্যে? দেখো, একেবারে ঠিক। বিশেষ করে উত্তর 24 পরগনার বসিরহাটে যে হিঙ্গলগঞ্জের শুভেন্দু অধিকারী যে তিরঙ্গা যাত্রা হয়েছিল, সেখানে কিন্তু তিনি কোড আনকোড শেখ শাহজাহানের কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি মমতা পুলিশের সংরক্ষণে আছেন, অর্থাৎ সন্দেশখালীর বাঘ। এবং পাশাপাশি তিনি বলেছেন যে ধামাখালি থেকে সরবেরিয়া 11 কিলোমিটার মধ্যে বেরমুজোরিয়া গ্রাম পঞ্চায়েত এবং 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঘোরাফেরা করছে। তিনি এই কথা বলেছেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু বলেছেন। পাশাপাশি এছাড়াও তিনি আরেকটা মন্তব্য করেছেন, আজকের যেটা এটাও বলেছেন যে একে একে তৃণমূল নেতা, অর্থাৎ শেখ শাহজাহানের মতো অবস্থা হবে। একে উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ নাম করে কোর্ট আনকোট পদাধিকারী শাহানুর মন্ডল, জেলা পরিষদের সদস্য বুরহানুদ্দিন লিটন, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, এই 4 জনের পদাধিকারীর নাম কোড আনকোড করে তিনি বলেছেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু তৃণমূল নেতৃত্ব যেটা বলেছেন যে উনি ধর্মের রাজনীতি করতে এসেছেন, এখানে তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা না দিয়ে উনি বিভাজনের রাজনীতি করতে এসেছেন। 24-এর নির্বাচনে এই বিধানসভা থেকে আমরা বিপুল ভোটে জিতবো এবং উনি যদি বলে আত্মার শান্তি পান তিনি পান। পাশাপাশি এটাও তিনি দাবি করেছেন যে সারদায় এবং নারদায় আত্মাতে টাকা নেওয়ার ছবি দেখা গেছে। সারদায় একাধিক অভিযোগ হচ্ছে, এফআইআর নেম রয়েছে সিবিআই খাতায়। সব মিলিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ। 24-এর লোকসভা নির্বাচনের আগে যে তত্ত্ব হচ্ছে রাজনীতি, এটা একেবারে বলা বাহুল্য। রীতিমতো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী পাল্টা তৃণমূল নেতৃত্বও কিন্তু যে পথে নেমেছে, একদিকে তুমি কলকাতা ভাষণ দিয়ে বিক্ষোভ প্রতিবাদ সভা দেখেছো, অন্যদিকে পাল্টা তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু তার বিরুদ্ধে বলছে। তবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে তাহলে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসামূলক যে একে অপরের মধ্যে উগড়ে দিচ্ছে, এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। যেন আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন, তার আগে শাসক বিরোধী যেভাবে চর্চা লেগেছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সঞ্জিত, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী অবশ্যই যে বক্তব্য রেখেছেন আমি তা শুনিয়েছি। আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।